ফাইনালি Redmi Note 11 সিরিজটি ইন্ডিয়াতে অফিসিয়ালি লঞ্চ হলো। আর হ্যাঁ, এটি কিন্তু গ্লোবাল ভেরিয়েন্টের ফোন, যা গত 26শে জানুয়ারি গ্লোবাল মার্কেটে লঞ্চ করা হয়েছিল। ইন্ডিয়ান মার্কেটে দুটি ফোনকে লঞ্চ করা হলো, একটি হচ্ছে Redmi Note 11, দ্বিতীয়টি হচ্ছে Redmi Note 11S। তো যাই হোক, আজকের এই ভিডিওতে আমরা Redmi Note 11 ফোনটি নিয়ে বিস্তারিত কথা বলবো, সাথে আমরা জানবো যে এই ফোনটির কনফিগারেশনে আমরা কি পাচ্ছি, এই ফোনটি কবে নাগাদ বাংলাদেশে আসতে পারে, আর কিরকম প্রাইজেই বা ইন্ডিয়াতে লঞ্চ হলো, আর কিরকম প্রাইজেই বা বাংলাদেশে এই ফোনটিকে আমরা দেখতে পাবো। তো আপনারা দেখতেছেন ASL টেক জোন। এখনও চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ। Redmi Note 11 যেটি গ্লোবাল ভেরিয়েন্টে ইন্ডিয়াতে লঞ্চ করা হলো, সেই ফোনটিতে হাইলাইট করার মতো বিষয় হচ্ছে এই ফোনটিতে আমরা পেয়ে যাব Qualcomm স্ন্যাপড্রাগনের একটি প্রসেসর, এর পাশাপাশি পেয়ে যাব 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, এর পাশাপাশি আমরা এই ফোনটিতে পেয়ে যাব 5000 mAh এর ব্যাটারি। তো আমরা এই ফোনটি নিয়ে আরও বিস্তারিত কথা বলার আগে চলুন এই ফোনটির কনফিগারেশনটা আমরা একটু দেখে নিই। প্রথমে যদি আমরা এই ফোনটির ডিজাইন নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটির বডিটি থাকবে প্লাস্টিকের, উপরের অংশে থাকবে ক্যামেরা সেটআপ। এই ফোনটি খুবই হালকা একটি ফোন, যে ফোনটির ওজন করা হয়েছে 179 গ্রাম। ফোনটির ডিজাইন ওভারঅল আমার কাছে ভালোই মনে হয়েছে। তো এখন যদি আমরা এই ফোনটির ডিসপ্লে নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটিতে আমরা পেয়ে যাব 6.43 ইঞ্চির অ্যামোলেড প্যানেলের ফুল HD+ রেজুলেশনের ডিসপ্লে, আর এই ফোনটিতে প্রোডাকশন হিসাবে ইউজ করা হয়েছে কর্নিং গরিলা গ্লাস 3। তবে এই ফোনটিতে যদি আমরা কর্নিং গরিলা গ্লাস 5 এর প্রোডাকশন পেতাম তাহলে হয়তোবা আরও ভালো হতো। তবে যাই হোক, এই ফোনটি যেহেতু বাজেট র্যাঙ্কিংয়ের একটি স্মার্টফোন, সেহেতু এই ফোনটিতে তারা ইউজ করেছে কর্নিং গরিলা গ্লাস 3। এই ফোনটিতে অপারেটিং সিস্টেম হিসাবে থাকবে Android 11। এই ফোনটিতে আমরা চিপসেট হিসাবে দেখতে পাবো Qualcomm Snapdragon 618, যেটি একটি 4G প্রসেসর। আর এই প্রসেসরটি এই ফোনটিতে থাকার কারণে আপনারা যে কোনো প্রকার গেমিং খুব ভালোভাবেই করতে পারবেন। জিপিইউ হিসাবে এই ফোনটিতে আমরা পেয়ে যাব Adreno 610। এখন যদি এই ফোনটির ক্যামেরা সেকশন নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটিতে আমরা টোটাল 4টি ক্যামেরাকে দেখতে পাবো, যার প্রাইমারি ক্যামেরাটি থাকবে 50 মেগাপিক্সেলের, 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা থাকবে, 2 মেগাপিক্সেলের মাইক্রো সেন্সর ক্যামেরা থাকবে এবং 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর ক্যামেরা থাকবে। ক্যামেরা পারফরমেন্স ওভারঅল ভালোই পাওয়া যাবে। এই ফোনটিতে আমরা ফ্রন্ট ক্যামেরা হিসাবে পেয়ে যাব 13 মেগাপিক্সেলের ক্যামেরা, আর এই ফোনটি আমরা দুটি ভেরিয়েন্টে অ্যাভেলেবেল পেয়ে যাব, 4GBর পাশাপাশি 64GBকে, 6GBর পাশাপাশি 128GBকে। এই ফোনটিতে 5000 মিলিঅ্যাম্পের ব্যাটারিকে ইউজ করা হয়েছে, যার সাথে থাকবে 33 ওয়াটের ফাস্ট চার্জার। আর এই ব্যাটারিতে এই চার্জার দিয়ে ফুল চার্জ করতে সময় লাগবে শুধুমাত্র 60 মিনিট, অর্থাৎ 1 ঘন্টা। যেহেতু এই ফোনটি বাজেট ক্যাটাগরির একটি স্মার্টফোন হতে যাচ্ছে, সেহেতু এই ফোনটির কনফিগারেশনের দিকে যদি আমরা লক্ষ্য করি, তাহলে ওভারঅল দিক থেকে আমার কাছে পারফেক্ট মনে হয়েছে। তো আপনাদের কাছে কেমন মনে হলো সেটি অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখতে পারেন। Redmi Note 11 সিরিজের ফোনটি যেহেতু অফিসিয়ালি ইন্ডিয়ার মার্কেটে লঞ্চ হয়ে গিয়েছে, সেহেতু আমরা বাংলাদেশে এই ফোনটিকে আনঅফিসিয়ালি 15 থেকে 20 দিনের মধ্যেই অ্যাভেলেবেল পেয়ে যাব। আর এর পাশাপাশি এই ফোনটি কবে নাগাদ বাংলাদেশে অফিসিয়ালি আসতে পারে সে সম্পর্কে কনফার্ম ইনফরমেশন এখন পর্যন্ত পাওয়া যায়নি। তবে আশা করা যায় 1 থেকে 1.5 মাসের মধ্যে এই ফোনটিকে আমরা অফিসিয়ালি বাংলাদেশে দেখতে পাবো। তো এখন মূল কথায় আসা যাক, কিরকম প্রাইজে এই ফোনটি ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ করা হলো। ইন্ডিয়ান মার্কেটে এই ফোনটিকে লঞ্চ করা হলো 13,499 রুপিতে, যেটা আশা করা যায় বাংলাদেশে মার্কেটে আমরা অ্যাভেলেবেল পেয়ে যাব 16 থেকে 17,000 টাকায়। তবে অবশ্যই প্রাইস কিছুটা এদিক সেদিক হতে পারে। আর যেহেতু এই ফোনটি বাজেট ক্যাটাগরির একটি স্মার্টফোন, এই ফোনটির কনফিগারেশনের দিকে তাকালে আমরা কিন্তু Qualcomm স্ন্যাপড্রাগনের প্রসেসর পাচ্ছি, তার পাশাপাশি কিন্তু প্রাইমারি ক্যামেরাটি আমরা 50 মেগাপিক্সেলের পাচ্ছি, এর পাশাপাশি কিন্তু 5000 mAh এর ব্যাটারির সাথে 33 ওয়াটের ফাস্ট চার্জার পাচ্ছি। তো সব দিক থেকে চিন্তা করলে 16-17 টাকায় যদি এই ফোনটি অ্যাভেলেবেল আমরা বাংলাদেশের মার্কেটগুলোতে পেয়ে যাই, তাহলে হতে পারে এই ফোনটি বাজেট ক্যাটাগরির একটি সেরা স্মার্টফোন হতে যাচ্ছে। তো এই ছিল মূলত আজকের ভিডিও। আজকের ভিডিওর মধ্যে আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম Redmi Note 11 ফোনটির কনফিগারেশন সম্পর্কে এবং কিরকম প্রাইজে এই ফোনটি ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ হলো, আর কিরকম প্রাইজে বা এই ফোনটি বাংলাদেশে আমরা পেতে পারি, এর পাশাপাশি কবে নাগাদ এই ফোনটি বাংলাদেশে আসতে যাচ্ছে। যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। কোনো কিছু জানার থাকলে অবশ্যই সেটি আমাদের কমেন্ট বক্সে লিখতে পারেন, প্রতিটি কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। তো পরবর্তীতে দেখা হচ্ছে আবারও নতুন একটি ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।